আল্লাহর ওলি উনি যখন দেখলেন পাখিগুলো নিচে পড়ে ছটফট ছটফট করছে, আল্লাহর ওলি মনে করলেন কাজটা তো খারাপ হয়ে গেল, কেন আমি নজর দিলাম, কেন আমি এমন করে তাকালাম। উনি দেরি করতে পারলেন না, হাত দুটো তুলে বলেন, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, কুম বিইজনিল্লাহ, আল্লাহ তুমি জিন্দা করে দাও, আল্লাহ তুমি পাখিগুলো তুলে দাও, আল্লাহ তুমি পাখিগুলো জিন্দা করে তুলে দাও। বলার সঙ্গে পাখি আবার গাছের ডালে উড়ে যায়। আমরা বলি যাবে বাড়ি চাষের গরু মারা গেলে দোয়া করো দিদি বাঁচে কি, আমরা দোয়া করলি আর একটা থাকলে সেটাও মরবে, ঠিক না? আম তো দুমুকো ঢেকি, এই যে আমাদের কথা কাজ হয় না, আমরা যেটা বলি আল্লাহ উল্টো করে, কত বুঝে জি। এইবারে ফরিদউদ্দিন আত্তার উনি গুটি গুটি পায়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে 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 তাকে তাকে একজন মহিলা মেয়ে ছেলে বাবা পুকুরে নেবে, কোমর পর্যন্ত পানিতে নেবে, হাতে একটা বালতি, শুধু পানি তোলে আর পানিতে ঢালে, পানি তোলে পানিতে ঢালে। ফরিদউদ্দিন আত্তা কোরআনের কথা মনে পড়েছে, ইন্নাল মুবাশশিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যারা ব্যয় করে শয়তানের ভাই। তাই ফরিদউদ্দিন আত্তা মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে করছে উনি বেকার কাজ করছে কেন, এই চিন্তা করে তাকিয়ে আছে। ওই মেয়েটা পানি তুলছে ঢেলচার জবাব দিচ্ছে, ওরে ফরিদ রে, আমি কিন্তু গাছের পাখি না, আমি নিচে পড়বো, আমাকে তুমি দৃষ্টি দিয়ে নিচে ফেলতে তুমি পারবে না। কোথায় সুইচ আর কোথায় রড, কোথায় গাছের পাখি নিচে আর কোথায় মহিলা বলছে বুঝতে পেরেছে? এ কোন মহিলা? ঠোঁট পালিশ মহিলা না, কোন মহিলা? জি টেকারে ঝোলা মহিলা না, এ মহিলা আলাদা। ফরিদউদ্দিন আত্তা দাঁড়িয়ে, মেয়েটা গুটি গুটি উঠে এসেছে, ফরিদের সামনে দাঁড়িয়ে গেছে। ফরিদউদ্দিন আত্তা ডেকে বলছে, মা, ও মামা, ও মামা, ও মামা। এই মা ডাক তেমন মধুর ডাক, যদি কেউ মা বলে ডাকে কলিজাটা সেদ্ধ হয়ে যায়, কলিজাটা ভালো হয়। ওই মহিলা বলছে, কি বাবা? ও ফরিদ তুমি কি বলছো? ওই ফরিদউদ্দিন আত্তা ডেকে বলছে, মা আমি দুটো ব্যাপারে আপনাকে প্রশ্ন করব, জবাব দিন। আমার নাম ফরিদ, আপনি জানলেন কি করে? আমি তো আপনার নাম বলিনি, আমি তো নিজের নাম পরিচয় দেইনি। আর দোসরা কথা হচ্ছে, আমি গাছের পাখি নিচে ফেলে উড়িয়ে দিয়েছি, আপনি বুঝলেন কি করে? জি এমনি আল্লাহর পিয়ারা হয়, এমনি আল্লাহর মাহবুব হয়, এমনি আল্লাহর আরেফ বিল্লাহ হয়, জি এমনি সাধক হয়। অত সহজ না, আমাদের মধ্যে সাধক হয় না কেন? গত বছর বলেছিল মনে আছে? জি মসজিদে যেয়ে কফি বেচার কথা হয়, মসজিদে যে বেগুন বেচার কথা হয়, মসজিদে যে ছেলে মেয়ে বের কথা হয়, দেখেছে মুসলমান? হ্যাঁ মসজিদে কি তোর কবি বেচার কথা? মসজিদে যাবে, হাতে একটা তাসবিহ থাকবে, বসবে, ইল্লাল্লাহ জিকির করবে, নামাজের পরে দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদবে, এর নাম মসজিদ, এর নাম মসজিদ। আর ওখান যে ছেলে মেয়ের বিয়ে হয়েছে, কি দেশে না দেশে সব খবর চাচা বলতে কাজ হচ্ছে। জি আল্লাহু আকবার। আবার সেই নামাজি টেনশন আলাদা, কথাবার্তা আলাদা। জি আল্লাহু আকবার। আজকে লক্ষ্য করুন, সেজদা কখন দিচ্ছে, রুকু কখন দিচ্ছে বোঝা যাচ্ছে না, ঝড়ের মতো চালাচ্ছে। জি ইমাম সাহেব হেঁকে বলছে, বাবা একটু আস্তে আস্তে নামাজ পড়ো, হ্যাঁ খুলুসিয়াত সঙ্গে নামাজ পড়ো, ভালো করে নামাজ পড়ো, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আল্লাহু আকবার। আবার যদি ইমাম সাহেব বলে তোমার নামাজ হচ্ছে না, ঠিক করে পড়ো,
আবার বুড়ো চাচা বলে কি জানে, আজ 55 বছর নামাজ পড়তেছি, অত বলতে হবে না তোমার। ও বাবা, ও বুড়োর বেগ আলাদা। জি হ্যাঁ, কেন তুমি রুকুতে যে 3 তাসবিহ জানো না, সিজদা যে 3 তাসবিহ জানো না, ওটা বলে পড়তে হয় সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়ো। সিজদায় কি 3 বার সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা 3 বার পড়ো। আমরা পড়ি শুদ্ধ করে পড়ি, ও সব নেই বাবা, উঠে গেছে, শুধু যেতে হয় বলে যায়। জি এমনি আল্লাহ পাওয়া যাবে অত সহজ না। এই মহিলা ডেকে বলছে বাবা ফরিদ, তাহলে তুমি আমাকে যে প্রশ্ন করলে আমি তোমার নামটা জানলাম কি করে? আর আমি যে বলে না আজকের গাছের পাখি নিচে ফেলে উড়িছি, আজকের তুমি কি করে আমি বললাম? এই মহিলা ডেকে বলছে বাবা শুনে লাও, জেনে লাও, আজ তোমার খবর জানা আমার খবর জানো। তুমি মনে মনে করছি আমি বেকার কাজ করছি, পানি তুলছা ঢেলছি, পানি তুলছি ঢেলছি। ওরে ফরিদ রে, আমি বেকার কাজ করছি না, এখান থেকে আমার বাপের বাড়ি 500 মাইল দূর, আমার বাপের ঘরে আগুন লেগে গেছে, আমি বাপের ঘরে পানি ছিটিয়ে দিচ্ছি। কি বুঝলেন? এ কোন মহিলা? 500 মাইল দূর পানি ছিটিয়ে দিচ্ছে। আব্বাজান ভাইজান ফরিদউদ্দিন আত্মা চমকে গেলেন, আয় আল্লাহ, জীবনে এত মহিলা দেখি, যেমন মহিলা তো চোখে পড়ে না। তাই ডেকে বলছে মা, আজকের 500 মাইল দূর তুমি পানি দিলে কি করে? এই মহিলা ডেকে বাবা কেন আমার পানি যাবে না তুমি বলো বলো। আল্লাহ পাক কি বলেছিলেন? কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ফরিদ তুমি জানো না, তুমি তো আল্লাহর আলেম ভালো বোঝো। যখন ইব্রাহিম নবী আগুনের মাঝখানে ঝুলছিল, আমার আল্লাহ আকাশবাণী করেছিল আগুন আমার নবী যাবে, খবরদার কসম পোড়াতে পারে না। ওরে ওরে ফরিদউদ্দিন আত্মা তুমি কি জানো না আল্লাহ কোথা থেকে বললো আর আগুন ফুলের বাগান হয়ে গেল? আমি তো তারই বান্দি, আজকের আমি বললে কেন আজকের আগুন নিভবে না? ওরে ফরিদ রে, মনে রেখো, জেনে রেখে দিও, আমি আগুন নিভিয়ে তারপর উঠে এসেছি। একবার করে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। কত বড় আবেদ, কত বড় জাহেল, কত বড় আল্লাহ ওয়ালি। জি ফরিদউদ্দিন আত্মা ডেকে বলছে মা, তুমি কার কাছে পিঠ ধরেছো? তুমি কার কাছে সবক নিয়েছো? কার কাছে এত তাওয়াজ্জু হয়েছো? কার কাছে এত গুণের গুণী হয়েছো বলো? আমি একটু জানবো রে, শুনবো, চিল্লে বলবো, জোরে বলবো। যেমন আমার শেখ বাতুল্লাহ বলছিল, আমার ছোট হুজুর পীর কেবলার বড় সাহেব দাদা আপনাদের গ্রামে প্রায় আসতো বাবা, আর আসবে না, আর আসবে না। লক্ষ লক্ষ মানুষ তেনার চোখের পানিতে ফুরফুরার মাটিতে কবর দিয়েছে বাবা, আর পাবে না, চলে গেছে। জি এমন সোনার মানিক আর পাবে না। পাশে বসলে জানটা ভরে যেত। জি ওনার খানকায় গেলে কি সুমধুর কথা, মনটা গলে যেত বাপ, মনটা গলে যেত। হিন্দু বোনেরা, হিন্দু দাদারা, তারা লোটাই করে পানি নিয়ে, লোটা আপনার বোতলে করে তেল নিয়ে আমার ছোট হুজুর পীর কেবলার বড় সাহেব দাদার কাছে একটু ফুঁকলি তো, জোরে বলবো। আমি নিজে দেখেছি বাবা নদিয়া জেলায়, আমি নিজে দেখেছি, ফুঁকলি তো কত আদর করতো বাবা। ওই মানুষটা চলে গেছে, আর পাবে না। তো ফরিদউদ্দিন আত্মা তখন ডেকে বলছে, ও মা, মা তুমি কার কাছে পিঠ ধরেছো একটু বলতে হবে।
ওই মহিলা ডেকে বলছে বাবা আমার পীরের নাম শুনে তুমি চমকে যাবে। আল্লাহর ওলি ডেকে বলছে না 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 আমি চমকাবো না, তুমি বলো মা তোমার পীর কেটা বলো। ওই মহিলা ডেকে বলছে বাবা আমি 500 মাইল দূরে পানি দিলাম আর তুমি যে গাছের পাখি নিচে ফেলেছো এর কীর্তি অন্য কেউ না, আমার মক্খর মাতাল স্বামী। স্বামী দোয়া করেছে, কামাল হয়ে গেছে। ফরিদউদ্দিন চমকে গেল, মা মাতাল স্বামী কোনদিন পীর হয়? ও তো এমনি মাতাল, কি বলে ঠিক নেই জি, রাস্তা ঠিক পায় না, সব রাস্তা ওর। দেখেননি বাবা ওই মাতাল আবার পীর। মহিলা বলছে বাবা ফরিদ তবে আমার মাতাল স্বামীর কথা একটুখানি বলি শোনো। আমার স্বামী প্রত্যেকদিন মদ খায়, প্রত্যেকদিন মাতলাম করে, এত বলি আমার স্বামী শোনে না। আমি একদিন ডেকে বললাম স্বামী গো তুমি আর মাতলাম করো না, আর তুমি মদ খেও না, আমার বড় কষ্ট হয়। আব্বা জান কি বললো, স্বামী যখন শোনে না, একদিন মাতলাম করতে করতে বাড়ি এলো, এসে বলছে বিবি আমার 1 গ্লাস পানি পান করাও, আমার পানি তৃষ্ণা লেগেছে। আমি পানি আনতে গেছি, কলসিতে পানি নেই বাবা, একটু দূরে কলটিওয়াল পানি আনতে গেছি, এইবার এনে দেখে আমার মাতাল স্বামী ঘুমিয়ে গেছে। ও শেরপুরের মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তোমরা নারী আর মাতাল স্বামীর বিবি হচ্ছে নারী। বাবা কেমন নারী একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা, তবে মন গড়া কথা বলছি না। এই ফরিদউদ্দিন আত্মার ইতিহাসে বলা আছে আল্লাহর ওলি চমকে গেলেন। ওই মহিলা ডেকে বলছে বাবা ফরিদ গো আমার স্বামী যখন পানি পান করতে চাইলো, আমি একটু দূরে আমি গ্লাস নিয়ে চলে গেলাম, এসে দেখতে আমার স্বামী ঘুমিয়ে গেছে। আমি মনে মনে করলাম আয় আমার আল্লাহ, আজ আমি যদি এখন পানি গিরা রেখে ঘুমিয়ে যাই, না জানি রাতের বেলা আমার স্বামীর ঘুম ভেঙে গেলে পানি চাবে। ও ফরিদ রে পানির গিলাস নিয়ে আমার স্বামীর মাথার কাছে আমি দাঁড়িয়ে রইলাম। আল্লাহ আমার স্বামীর ঘুম যখন ভাঙবে আমি আমার স্বামীর একটু পানি পান করে তৃষ্ণাটা মিটিয়ে নেব। ঠান্ডার দিন আমি পানি গেলালে দাঁড়িয়ে রইলাম। আমার স্বামী সারা রাত পাঁচমোড়া দেয় না, ঘুম ভাঙে না। সকালবেলা মসজিদে যখন আজান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার মাতাল স্বামী ঘুমটা ভেঙে গেল বাবা। আমার মুখে দিয়ে তাকে তাকে আমি পানি গেলালে দাঁড়িয়ে আছি। আমার স্বামী আমার দিকে তাকে তাকে বলছে বিবি রে তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন গ্লাস নিয়ে? আমার বললাম স্বামী গো তুমি না সন্ধ্যার পরে বাড়ি এসে মাতলামু করতে করতে পানি পান করতে চেয়েছিলে, এইলা পানি পান করিয়ে তোমার তৃষ্ণাটা আমি মিটিয়ে দে। ও ফরিদ রে আমার মাতাল স্বামীর নেশা ছুটে গেছে, আমার মাতাল স্বামীর আর কোন নেশা নাই রে। বলি বিবি একটুখানি তুমি দাঁড়াও, সারা রাত তুমি পানি গেলালে কষ্ট করেছো দাঁড়িয়ে, আর অন্তত 10টা মিনিট দাঁড়াও, আমি তোমার মাতাল স্বামীটা কাজ করব। এইবার স্বামী কি করলো, জলদি করে গোসল করলো, উজু করে নিল, নতুন কাপড় পরে বাবা নায়ের যায় নামাজের পাঠিখানা পেড়ে বাবা দূরে কাত নামাজ পড়ে হাত তুলে কাঁদে, আয় আল্লাহ রে আমি তোর মাতাল বান্দা,
জীবনের মদ পান করব না, জবান দিলাম জীবনের মদ পান করব না, আমি কথা দিলাম। আল্লাহ তুই শুনেলে আমার বিবি জীবনে যা করেছে, সারাতে ঠান্ডায় দাঁড়িয়ে ছিল পানি গিলায় নিয়ে। আল্লাহ আজ আমি বুঝতে পেরেছি আমার বিবি আমার ভোলেন, আমি তোর ভুলে গেছি আল্লাহ। তাই বিবির নামটা আল্লাহ আবেদার খাতায় তুই একবার লিখেলে। বাবা ফরিদ ওই দিন থেকে আমার স্বামীর দুয়ার বরকতে আল্লাহ পাক আমাকে এত বড় দরজা বুলবুল করে দিয়েছে। আমি চোখ দুটো বন্ধ করলে 500 কেন হাজার হাজার মাইল দূর আল্লাহ আমার চোখের সামনে ভাসিয়ে দেয়। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? এখনকার বৌজিদের বলো দি পানি গেলে দাঁড়া, আমি ঘুম থেকে উঠে খাবো। আমাদের বউরা কি বলে, অত পারবো না, অত সারা দাঁড়াবে দাঁড়াবে কেডা, পানি গিলাস দিয়ে দরকার তুই ঢেলে খেয়েও, ঢেলে খেয়েও দাঁড়ান যাবে না। জি এই জন্য দোয়াও পাই না। আর আমরা যা নেমো খারাপ দোয়া করবো কি, দোয়া পৌঁছে না, পৌঁছে না। বিড়ি খেয়ে খৈনি খেয়ে গুটকা খেয়ে যা হয়েছে দোয়ার কবুল হয় না, ভগভগ করে বেরোচ্ছে। কত বুঝেছো? জি তারা ছিল অন্য মনের মানুষ বাবা, তাদের দোয়াগুলো আল্লাহ পছন্দ করেছে। ওই মহিলাটাকে বলছে ফরিদ বাবা তুই গাছের পাখি মেঘ নিচে ফেলেছো, আবার তুমি উড়িয়ে দিয়েছো, একটু শুনতে চাই তোমার পীর মুর্শিদকে, তোমার ওস্তাদকে শুনতে চাই। যেমন আমার বড় পীর আব্দুল কাদের বগদাদি, যিনি বগদাদ শরীফে ঘুমিয়ে আছে বাবা। আপনারা জানেন 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 আল্লাহ পাক ওনার পীরের লিডার, পীরের মাতবার আল্লাহ ওনাকে করেছিলেন। কিন্তু না না না, এত বড় পীর লকব পেয়েছিলেন ওনার মায়ের দোয়ার বরকতে। ও ভাইরা রে, ফরিদুদ্দিন আপনাকে বলছে মা গো আমার পেটে তারা জন্ম দুঃখিনী মা, একদিন ওই আপনার শীতের দিন আমাকে দেখলো ফরিদ জানেলার বালটা দিয়ে তুমি শুয়ে পড়ো, আমি সন্তান জানেলার দুটো বাল, একটা দেবো একটা খুলবো, কি করব? মা বলে তো ঘুমিয়ে গেছে, ওই তোমার মতো একটা কেস, একটা খুলি একটা দেব যাতে মা জরুরির কষ্ট না হয়। আমি এই করে সারা রাত কাটিয়ে দিলাম। আমার মা সকাল উঠে দেখে আমি ফরিদ দাঁড়িয়ে কষ্ট করছি, বাচ্চা ছেলে। আমার মা চিৎকার করে দেখছে ফরিদ রে এই ঠান্ডার দিন তুমি আমার আজকের আরাম দিয়েছো, এত কষ্ট করেছো বাবা। আমি দোয়া করছি আল্লাহর দরবার, আল্লাহ তোর ওলি বানিয়ে দেবে। ও ভাইরা রে, একজন হলো মায়ের দোয়ায় পীর, আর একজন স্বামীর দোয়ায় আল্লাহর আবেদন। আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে বাবা। তাই বলি শেখপুরের ভাই, মা বাপের দোয়া নিতে শেখো বাবা, মা বাপের দোয়া নিয়ে কাজ হবে বাবা। তাই মাহফিলে এলে এই শিক্ষাগুলো আপনি পেয়ে যাবেন, জানতে পারবেন। বাড়ি বসে থাকলে পাবেন না, একমাত্র রহমতের জায়গায় পাওয়া যায়। জি এখানে এলে আপনি পাবেন, এখানে এলে আপনার কিসমত খুলে যাবে। ও ভাইরা, এই প্রসঙ্গে একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাপ, মায়ের দোয়া যেমন পাবেন স্বামীর দোয়া পাবেন। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের দোয়া পেয়েছিলেন। তাই বসিরাটের বাগান হলে ঘুমিয়ে আছে বাপজি গো। আজ লাখ লাখ মানুষ ওনার কবরটা জিয়ারত করে চোখের পানি ফেলছে বাবা, সহ্য করতে পারছে না, শুধুই কাঁদছে। কেন কেন কেন? আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে দোয়া করেছিলেন,
আল্লাহ পাক কবুল করেছে। তাই আমার বসিরাটের পীর উনি হলেন বাংলার বা দোয়া করেছিলেন, আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন। জি পীর আল্লাহ কবুল করেছে, মকবুল করেছে। এত বড় তাওয়াজ্জুহ আল্লাহ ওনাকে দিয়েছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা রে, কথার প্রসঙ্গে কথাই বেড়ে যায়। আমি বেশি আপনাদের বাড়াতে যাব না। গত রাতে বাংলাদেশ, আমি সুন্দরবন এলাকায় ছিলাম, খুলনা থেকে প্রায় 35 কিলোমিটার দূর। এই গত রাতে আল্লাহ আমার রেখেছিলেন আপনার জঙ্গলি এলাকা। আব্বা কি বললো, ওইখানে আমি গত রাতে জলসা করলাম আর বললাম, বাবারা বাবারা এই যে সুন্দরবন জায়গা, যে জায়গা আমার দাদা পীর এসে ওয়াজ করেছিলেন, একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না। ও ভাই আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই সুন্দরবন এলাকা হুজুর আমার জলসা করতে গেছেন বাবা, সঙ্গে বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন উনি সঙ্গে আছে বাবা। ও ভাই গরুর গাড়ি করে হুজুরকে যখন নিয়ে যাচ্ছে বাবা গো, সামনে বিরাট বড় বাঘ আল্লাহর ওলির গরুর গাড়ির সামনে বসে আছে। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন বলছে, হুজুর ওই তাকে দেখেন বড় বাঘ সামনে বসে আছে। আমার দাদা পীর বলছে, বাবা কোনো ভয়ের কোনো কারণ নেই, আমি মুজাদ্দিদ জামান গরুর গাড়িতে আসি বাবা। কিছুক্ষণ পরে গাড়োয়াল বলছে, হুজুর আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না পারবো না পারবো না পারবো না। আমার দাদা হুজুর বলছে, গাড়োয়াল আমি আবু বকর গাড়োয়াল। এই বলে গাড়ির সামনে হুজুর আমার বসে গেল। বাবা বাগের নিকটে যে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা উনি গাড়ি থেকে নেবে, এই বাগের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছে, বাঘ ওরে বাঘ আমি মুজাদ্দিদ জামান, তুই আমার চিনিস না বাবা, আমি জলসা করতে যাব সুন্দরবন এলাকা। ও বাঘ তুই যদি আমার গরু গাড়ির ক্ষতি করে আমার নাম শুনেলে, আমার নাম মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আমার নাম। ও ভাই প্রত্যেক বছর আজকের ফুরফুরা হুজুর আপনারা আনেন কেন বাবা? এলাকার বড় বড় আলেম পাশে তাদের জলসা করতে পারে, কিন্তু না ফুরফুরা শরীফের মুজাওয়ালাত কেন জলসা করে? কেন করেন ভাই? বরকত আলাদা, এর রতবা আলাদা। আমার দাদা হুজুর পীর কেবলা যেই বলেছে, ওই জঙ্গলি বাঘ দাঁড়িয়ে গেল গাড়ির সামনে। ও ভাই সামনের পা দুখানা তুলি বাঘ বলেছিল, হুজুর আপনি এক বিন্দু চিন্তা করবেন না, আপনি মুজাদ্দিদ জামান, আপনি জঙ্গল দিয়ে যাবেন, আমি আপনার গরুর গাড়ির পাহারাদার, অন্য কোন বাঘ যাতে ক্ষতি না করে। আপনার গরুর গাড়ির সামনে আমি বাঘ কিন্তু দাঁড়িয়ে রইলাম। কি বুঝলেন? মানুষ যারা হয়েছে আল্লাহ পাক তাদের মূল্যায়ন করে দিয়েছে। মানুষ যারা হয়েছে এই পৃথিবীতে আল্লাহ পাক তাদের দাম দিয়েছে। আজকে আমরা মানুষ হতে পারিনি বলে আমাদের দামটা কমে গেছে। জি আজকে যদি প্রকৃত মানুষ হতে পারতাম আমাদের কিসমত খুলে যেত। জি তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এখন ফিরে আসুন। আল্লাহ এই দুনিয়ায় এই 40, 50, 60 বছর বয়স অনেক ছলনা করেছে, অনেক তামাশা করেছে। আল্লাহ গুটি এসেছে বাবা,
গুটি এসছে, তোমার দাড়িতে পাকন ধরেছে না, তোমার মাথার চুলে পাকন ধরেছে না, জি চোখে তুমি কম দেখছো বাবা, জি কর্মী তোমার গুটি আসছে বাবা, এখন তুমি সোজা হও। আর দুনিয়াও দিয়ে তো লাভ নেই বাবা, এই দুনিয়াটা তো কিছুই না, আমাদের জন্য মুসাফির খানা, আমাদের জন্য মুসাফির খানা। জি যেমন আপনারা বদরের বাজারে যান, বাজার করার পর আর থাকা যায় না, বাজার হয়ে গেলে জলদি করে বাড়ি আসে। পৃথিবীটা আল্লাহ পাক আমাদের জন্য বাজার শুরু করেছে, বেশিক্ষণ থাকা যাবে না, চলো চলে যাই, থাকা যাবে না। তাই একটা আলোচনা আমি আপনাদের কাছে দিয়ে একটুখানি মগজ দিচ্ছি বাবা। আমার স্নেহের মাওলানা হযরতে মুসা নবীর কথা বলছিল, আপনারা শুনছিলেন, আমিও কিছু শুনলাম। আলেম মানুষ তো খুব ভালো, খুব ভালো বলছিল, আপনারা শুনছিলেন। জি এই মুসা নবী ছিলেন আল্লাহ পাকের খুব পিয়ারা নবী, আল্লাহ পাকের কাছে অত্যন্ত ভোল্টেজ আলা নবী। জি একদিন উনি রাস্তা দিয়ে যেতে 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 সামনে তাকে দেখে একজন ফকির সাহেব বসে আছে, ওর নাম কিন্তু ফকির। জি ওর নাম কিন্তু ফকির, কিন্তু কোটিপতি। আপনাদের শেরপুরে অনেক আছে না নাম ফকির আলী, ও কি ভিক্ষে করে বেড়ায়, ওর নাম ফকির। জি তো গ্রামবাসী ওই ফকির আলী বলে ডাকে। ফকির আলী রাস্তার কিনারায় বসে বলছে, মুসা আমি তো তোমার জন্য বসে আছি। কেন? বলছে আল্লাহ আমার সব দিয়েছে, গাড়ি বাড়ি জমি টাকা পয়সা ধন দৌলত সোনা গয়না সব দিয়েছে, একটা জিনিস আল্লাহ দেয়নি। কি? বলছে আল্লাহ আমার একটা আওলাদ দেয়নি, একটা সন্তান। যদি আল্লাহ পাক যদি আমার একটা সন্তান দিত, আমি আল্লাহর কাছে আর কিছু দাবি করতাম না, আমার দিলটা খুশ হয়ে যেত। এত বাড়ি এত গাড়ি এত কিছু, আওলাদ না থাকলে তার কোনো মূল্য নেই। জি এ দেখেন এই সন্তান কিন্তু আল্লাহর খেলা, সন্তান কিন্তু আল্লাহর দেওয়া, আপনি কিন্তু চাইলে পাবেন না। জি অনেক আছে দেখবেন খাবার অভাব নেই, জমির অভাব নেই, টাকার অভাব নেই, বালিশ তুল্লি নাম্বারিং নোট, তার সন্তান নেই, হাট পুরো। জি হাওয়ার ভ্যান চালিয়ে খায়, আল্লাহু আকবার, ভ্যান চালিয়ে খায়। সেদিন দেখছে রেশনের মাল তুলতেছে, এক ভ্যান, এক ভ্যান। আমি জিজ্ঞেস করছি চাচা ক টাকা তোর? তো তার বলিস 19 টাকা। আমি তো তুই তো বেগালা। তা বলতেছে দেখ আমার আর অভাব হয় না, সরকার দিচ্ছে, টিপ দিলি মাল পাচ্ছে, শুধু টিপির অপেক্ষা, দিলি বস্তা ভরে দিচ্ছে, ওরা তো বস্তা কাটে না, ওই ভাবে তুলে যায়। জি আবার অনেক আছে বাপ গরিব, জি অনেক আছে এই ধনী, তার কি তা আওলাদ নেই বাবা, আওলাদ নেই, পাশের বাড়ির মেয়ে এলে পুষতেছে, তার গালে চুমু দিচ্ছে। আরে নিজের সন্তান গালে চুমু দেবা আর পরে চুমু দেবা। জি এই জন্য তো আওলাদটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। জোরে বলুন, চিল্লে বলুন। এই ঘরের সংসারের বাড়ি একমাত্র তোমার সোহাগ হলো তোমার বাচ্চা। জি আল্লাহু আকবার। কিন্তু আমরা অনেক আছে কমিয়ে দেই, দুটো বাচ্চা হয়ে গেল আল্লাহ লেই। একটা মাস্টার এসে আমার দাওয়াত করতে, হুজুর আমার বাড়ি একটু মিলাদ দেবো, চলো দি। কেন হঠাৎ মিলাদ? তুই মাস্টার, তুই তো মিলাদ দেওয়া লোক না। তো বলতে আমার দুটো বাচ্চা, একটা বাচ্চা স্কুলে যাচ্ছিল সাইকেল করে, টেকারে মেরে দিয়েছে, বাচ্চাটা মরে গেছে, একটু মিলাদ দাও। আচ্ছা কেন? আবার হবে, একটা মরে গেছে আর একটা আবার একটা হবে। মাস্টার বলতে আর হবে না, তালা দিস।
আতে তুমি জ্ঞানী লোক, তুই তো বেশি লোভা না। হ্যাঁ তুই তো বেশি লোভা না, তুই কুমাতে এলে কুমাতি, কুমাতি চেয়ে কুমকে দেবো। আল্লাহ বলতে আরো কুমকে দিচ্ছি, এখন অসুবিধা নেই তো। আল্লাহর নবী মুসা প্রশ্ন করে, বাবা ফকির তোমার কি মনের আশা? আল্লাহ পাক যদি সন্তান দেয় আর কিছু চাবো না। মুসা নবী শোনার পরে তুর পর্বতে গেল, আল্লাহর কাছে আরজি করলো, আল্লাহ ওই ফকির আলীর একটা আওলাদ তুমি দেবে কিনা বলো। আল্লাহ পাক দেখে বলছে, মুসা যা 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 ওই ফকির আলীকে বলে যা ওর ঘরে কোনো আওলাদ হবে না। ফকির আলী বসে আছে, মুসা নবী ডেকে বলছে, ফকির আলী তুই এখনো বাড়ি যাওনি? বলতে যাবো কি শুনে যাবো। বলছে তোমার হবে না কেন? বলতে তোমার ঘর আল্লাহ দেবে না। মনটা খারাপ, মনে করছিল মুসা নবী বোধহয় আপার লিয়ে আসবে। না 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 না, এইবার বাড়ি যে বিবির বলছে, বিবি কপাল খারাপ, তোরও আমার দুটোর কপাল খারাপ। বলতে কেন? বলতে আমাদের ঘরে কোনো আওলাদ নেই, কোনো সন্তান আল্লাহ দেবে না, নেই। আল্লাহর কি মহিমা বলতে না বলতে মাঠ তিনিক পর একটা ফকির এসছে, বারান্দায় দাঁড়িয়ে ইল্লাল্লাহ জিকির করছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मूसा कलीमुल्लाह। एक रोटी देगा तो एक लड़का होगा, दो रोटी देगा तो दो लड़का होगा। फकीर अली बोरी बोलते दौड़ी ले, वो बोलते क्या नो, बोलते बेदे मारबो, মেয়েদের অন্তর নরম। জি বউ বলতে কেন বেঁধে মারবা কেন? বলতে মুসা নবী বলে গেল হবে না। ও বলছে একটা রুটি দিলে একটা ছেলে, দুটো রুটি দিলে দুটো ছেলে, এদের বেঁধেলেই তারপরে বলবো। বিবি ডেকে বলছে, প্রাণের স্বামী গো তুমি এমন করে বলো না, বলো না। আল্লাহর ভান্ডারে মালের কম নেই, আল্লাহ দিলেও দিতে পারে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ও ভাইরা রে, ওই মহিলা দুটো রুটি তৈরি করে ফকিরের চুলায় দিয়েছে। ওই ফকির দুটো রুটি নিয়ে এক গ্লাস পানি নিয়ে পাহাড়ের গর্তে বসে কাঁদতে লেগেছে। আয় আমার মাওলা, তুমি না বলেছো আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যারা ফিরায় না আমি আল্লাহ তাদের ফিরাই না। আয় আমার আল্লাহ গো, আমি 3 দিন বুকা, পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধার যন্ত্রণায় কাতর আমি, ক্ষুধার যন্ত্রণায় ব্যাকুলিনী আমি, যে বাড়িতে যে দুটো রুটি পেয়েছি আল্লাহ আমি ক্ষুধার জ্বালা নিবারণ করব, পানি আর রুটিকে আমি ক্ষুধার জ্বালা মিটিয়ে নেব। আয় আল্লাহ রে, আমি তোমার ফকির বান্দা, ফকির আলীর বাড়ি যে তখন দুটো রুটি আমি পেয়েছি আল্লাহ, এই দুটো রুটি দানের বদলে এই বাড়িতে আল্লাহ দুটো আওলাদ তুমি দান করে দাও। ফকির আলী দান করেছে ফকিরকে, আর ফকির দোয়া চাচ্ছে। আল্লাহর কি মহিমা! 2 বছরে দুটো সন্তান। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আল্লাহ পারে না পারে না? আর জোরে বলুন, পারে না পারে না? চিল্লে বলুন, পারে না পারে না? একমাত্র ক্ষমতার মালিক কে বলুন? চিল্লে বলুন। হ্যাঁ, একমাত্র তার হাতে ক্ষমতা। জি আল্লাহু আকবার। ফকির আলীর মন তো ঈদ হচ্ছে। বৌরি শুধু বলতে তোর পেটে ছিল আমি বুঝতে পারি, যে ঈদ হচ্ছে। বুড়ো বয়সে সন্তান কিরে মরছে বাবা, যেন উঠলে উঠতে শুরু, চুমু কমনি দেবে, গালে দেবে না পাশায় দেবে। আল্লাহু আকবার। বুড়ো বয়সের বাচ্চা, জি খুব খুশি। আল্লাহর কি মহিমা! একটার বয়স 4, একটার বয়স 5। বাচ্চা দুটো রাস্তায় খেলা করছে। বাবা বুড়ো মাঝে মাঝে চুমু দিচ্ছে, জানটা জুড়িয়ে যাচ্ছে, মাঝে মাঝে চুমু দিচ্ছে, জানটা জুড়িয়ে যাচ্ছে। তাই দেখে আপনার মুসা নবী পথ দিয়ে যাচ্ছিল, হাজরা বলে মুসা নবী যাচ্ছিল। বাবা ওই ফকির আলীর লক্ষ্য পড়ে গেল, আল্লাহর নবী মুসা যাচ্ছে। এবার ফকির আলী ডাকছে, মুসা দাঁড়া দাঁড়া দাঁড়া, ও মুসা দাঁড়া দাঁড়া দাঁড়া। মুসা থমকে দাঁড়িয়ে গেল। ও ফকির আলী কি বলবে? তুমি তো 4-5 বছর আগে একটা কথা বলেছিলে, এখন তুমি কি বলবে? বলে মুসা রে, তুমি
তুমি না বলেছিলে আল্লাহ আমার আওলাদ দিবে না বলেছে, একবার তুমি আমার বাচ্চার দিকে তাকিয়ে দেখো, সেই রহমতের আল্লাহ আমার ঘরটা আলো বানিয়ে দিয়েছে। দেখো দুটো বাচ্চা আমার। মুসা নবী ছিল রাগী নবী, বাপ শুনেছেন তো কেমন রাগী। মালাকুল মউত এসে বলে জান লোক হাতের কাছে আছে, যে সারা পৃথিবীর মানুষের জান কব্জ করে। মুসা নবী তারে ডেকে বাঁ হাতে চট দেশে গেল, একটা চড়ে চোখ উল্টে গেছে। সেই চোখলে খোদার কাজ করছে, খোদা আমার জান লেট চল। কি মুসা বুঝতে পেরেছে? তোর পাহাড়ে বলছে আল্লাহ আজকের কোনো কথা হবে না, তুমি বললে সন্তান হবে না, আর আমি বলে দিলাম হবে না, আবার তার ঘরে সন্তান দে, তুমি ভালো আর আমি দোষী। আল্লাহ বলছে মুসা রাগ করেছো, রাগ করেছো, আমি কেন সন্তান দিচ্ছি? তুমি আমার নবী না, তুমি আর পয়গম্বর না, আমি তোমার বুঝিয়ে দিচ্ছি। আমার একটু কথা শোনো, একটু মানুষের গোশানো দি। চাকু আর পিরিচ দিয়েছে। মুসা নবী বলতে আল্লাহ গরুর গোশ হবে না, তোর মানুষের গোশের দরকার। মুসা বলছে তাহলে দেখি ঘুরে।